Hello, Assalamualaikum. I'm Mr. James Rasan. Today share how to create further survey from oblique customer feedback from using Google Forms বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের শেয়ার করবো কি আমরা গুগল ফর্ম ব্যবহারের মাধ্যমে আমাদের প্রোডাক্ট সার্ভে ফর্ম অথবা কাস্টমার ফিডব্যাক ফর্ম তৈরি করতে পারি। তো কাস্টমারের ক্ষেত্রে এটা মিনিমাইজ করার পরে আমরা আমাদের যে বিষয়টা করবো সেই ক্ষেত্রে আমরা এখানে আসার পরে গুগল ফর্মে ক্লিক করে গুগল ফর্মটা ওপেন হয়ে যাবে। তারপর আমি একটা ব্ল্যাঙ্ক ফর্ম নিব, ব্ল্যাঙ্ক ফর্ম বেশ নেওয়ার পরে তারপর আমরা আনটিক ফর্ম প্রথমে দেখতে হবে আমাদের এই ফর্মটার নাম কি। তো এখন এই ফর্মটার একটা নাম দিতে হবে। আমি ধরো এখান থেকে আমরা আমাদের এদিকে আসি। তো আমি ধরো এখানে একটা নোট প্যাডে এই বিষয়গুলো লেখা রাখছি আগে থেকে। তো আমি তোমাদের এখান থেকে নিয়ে দেখাবো, শুধু তোমরা এভাবে তৈরি করতে পারো লিখে লিখে। তো আমি ধরো এই যে এখান থেকে আমরা এদিকে আসি। তো আমার এই ফর্মটা সবার প্রথমে আমরা এই ফর্মটার নাম দিব। তো বাইরে কাজটা রাখলে এদিকে চলে আসলো। এখন এই লেখাটা সিলেক্ট করে বোল্ড, ইটালি, আন্ডারলাইন যা করা লাগে, তারপরে লেখার মধ্যে আমি যদি কোনো কিছু লিঙ্ক করতে চাই করতে পারি। তারপর আমি যদি এই যে এখানে রিমুভ ফরম্যাটিং দিয়ে এই ফরম্যাটিং যা করবো সব উঠে যাবে। আবার এখানে ক্লিক করে ফরম্যাটিং দিতে পারি। তারপরে ফ্রম ডিসক্রিপশন আমি ডিসক্রিপশন দেওয়ার জন্য এখানে আসবো। তো আসলে এদের এখান থেকে এখানে আমার একটা ডিসক্রিপশন দেওয়া আছে, এটা কপি করে আমি যদি পেস্ট করে দিই তাহলে চলে আসবে। তো অবশ্যই আমি ডিসক্রিপশনও বোল্ড, ইটালি, আন্ডারলাইন করতে পারি। ব্যাস তারপরে করার পরে এরপর আমি যদি আবার এখানে আনটিল কোশ্চেন্স, তো প্রথমে কোশ্চেন দিতে হবে। প্রথম কি কাস্টমারের নাম। তো প্রথমে আমাদের হচ্ছে কাস্টমারের ফার্স্ট নেম। এদের এখান থেকে একটু ভুললাম, একটু লিখে নেই ফার্স্ট নেম। ব্যাস ফার্স্ট নেম লেখার পর এটা তো রিকুইট, এটা আমাদের দেওয়া লাগবে, মানে এটা না দিতে চলবে না। তারপরে লেখাটা সিলেক্ট করে বোল্ড, ইটালি, আন্ডারলাইন করতে পারেন। আমি শুধু বোল্ড করলাম, তাহলে লেখাটা বোঝা যায়। তারপর এটা শর্ট আনসার, এগুলো ঠিকই থাকবে। তারপর আমি চাইলে এটা আমাদের আরেকটা কোশ্চেন নেওয়ার জন্য আমি চাইলে এটা ডুপ্লিকেট করতে পারি। এদের ডুপ্লিকেট করে আসার পরে এদের ফার্স্টের জায়গায় তারপর আমার লাস্ট নেম লিখতে হবে। ফার্স্টের জায়গায় লাস্ট লিখে দিলে ব্যাস লাস্ট নেম হয়ে গেল। তারপর তোমরা চাইলে এখান থেকে ডুপ্লিকেট করা ছাড়া এভাবে এখান থেকে বাড়াতে পারো। তারপর ধর আমি লিখলাম এড্রেস। ব্যাস এড্রেস ধরো না দিলেও চলবে, এটা আমি রিকুয়েট করলাম না, তো এটা আমি বোল্ড করে দিলাম। এড্রেস কিন্তু প্যারাগ্রাফ এটা থাকবে। ব্যাস তারপর আবার আমি এটা আমাদের এখান থেকে এখানে আবার করলাম। এরপর এড্রেসের পর হচ্ছে আমাদের কন্ট্যাক্ট নাম্বার। এখন আমরা এখান থেকে আমরা কন্ট্যাক্ট নাম্বারটা আমি দেই আমাদের এখানে কন্ট্যাক্ট নাম্বার। ব্যাস কন্ট্যাক্ট নাম্বার ব্যাস দেওয়ার পরে তারপর আমি ধরো এখান থেকে আমরা সেম এটা সিলেক্ট করে বোল্ড করলাম। তাই কন্ট্যাক্ট নাম্বারটাও ধরো না দিলে চলবে। তারপর ধরো শর্ট আনসার, এইখান থেকে কন্ট্যাক্ট নাম্বার শর্ট আনসার দেওয়া সেটা রাখলাম। তো এরপর আমাদের এখান থেকে আমরা আমাদের এখানে আসবো। তো কন্ট্যাক্ট নাম্বার ধরে যে আমাদের রেসপন্স ভেরিয়েশন আমি এটা দিলাম। দেওয়ার পরে তারপর ধরো আমাদের দেওয়া আছে কি আমাদের নাম্বার। তো এই ধরো নাম্বারই থাকবে। তারপর গ্রেটার দেনের পরিবর্তে এখানে আমরা হু নাম্বার দিয়ে দিব। তারপর আমাদের যদি পিপল এই নাম্বারটা ভুল লেখে তাহলে আমরা আমাদের এখান থেকে কাস্টম ইরোর টেক্সট আমরা ইরোরটা দেখা দিতে পারি। কি ইরোর আসবে, ধরো নাম্বারটা কেউ ভুল করলো কোনো পিপল, তাহলে ইরোর আসবে কি আমরা ধর এখান থেকে দিলাম আমাদের এখান থেকে আনকারেক্ট এখান থেকে একটু ভুল হয়েছে। তা আমি এখান থেকে আমরা তোমরা এখান থেকে আমরা এই যে আনকারেক্ট, তারপর আমি ধর এখান থেকে লিখলাম ফোন, বা তোমরা লিখতে পারো আনকারেক্ট কন্ট্যাক্ট নাম্বার। কন্ট্যাক্ট এই যে কন্ট্যাক্ট একটু ভুল হয়েছে, কন্ট্যাক্ট হবে কন্ট্যাক্ট নাম। ব্যাস এখন লেখার পরে তারপর আমি যদি এটা আমাদের রিকোয়েস্ট দিয়ে চাইলে দিতে পারো, আমি এটা দিব না। তারপর ধর আমাদের এখান থেকে আমরা আমাদের অ্যাড কোশ্চেন আসার পর একটা কোশ্চেন অ্যাড করবো। এখন ধর আমি দিলাম কি, তারপর দিলাম ইমেইল। ব্যাস ইমেল। এখন ইমেলটা আমি ধর এখানে বোল্ড করে নিলাম। ব্যাস নেওয়া এটা ধর আমাদের রিকোয়েস্ট থাকবে না, এটা তো শর্ট আনসারের হবে। তারপর এখানে আসার পর রেসপন্স ভেরিয়েশন একটা নাম্বার দেওয়া আছে, আমার টেক্সট দিয়ে দিব, আর কন্টেন্ট দেওয়া আছে ইমেলস দিব। তো এখন ধরো কাস্টম ইরোর টেক্সট, ইরোর হলে কি কাজ করবে, এই ইমেলটা যদি ইরোর দেয় আমাদের কাস্টমাররা তাহলে এখানে কি লেখা আসবে রং ইমেল এড্রেস। ব্যাস তারপরে এটা দেখার পরে এরপর আমি যদি এখন আবার এখানে প্লাসে ক্লিক করি, তারপর আমি ধরো এখন হচ্ছে হাউ লং হ্যাভ ইউ বিন ইউজিং দিস প্রোডাক্ট
and way। তো এখন আমাদের ধরো এই যে এখান থেকে এইটা সিলেক্ট করে আমরা ধরো কপি করে পেস্ট করে দিলাম। তো এখন এটা সিলেক্ট করে আমি বোল্ড করে রাখলাম, ব্যাস। তারপর এটা ধরো আমি রিকোয়েস্ট দিলাম, এটা দিতেই হবে। আর এটা প্যারাগ্রাফও দিতে পারো, তোমরা শর্ট টেক্সটও দিতে পারো। আমি ধরো প্যারাগ্রাফই রাখলাম, লং আনসার টেক্সট। তো এখান থেকে তোমরা এখান থেকে কিভাবে আমাদের এখান থেকে বড় এ ধরো হ্যাভ আছে ইউ বিন, কিভাবে আমাদের মানে প্রোডাক্টটা মানে কিভাবে তুমি ব্যবহার করবে এই সম্পর্কে কোনো কিছু দেখতে পারো। এটা তোমরা দেখলেই বুঝতে পারবে। তারপর অ্যাড কোয়েশ্চেন আসলে আমরা আরেকটা কোয়েশ্চেন অ্যাড করি। তারপর এটার পর আমি ধরো আবার এই লেখাটা সিলেক্ট করি, সিলেক্ট করার পর এর পরেরটা সিলেক্ট করে কপি করে ধরো আমি এখানে পেস্ট করলাম। তারপর আমি এটা সিলেক্ট করে এটা বোল্ড করি, ব্যাস। আমরা যখন এইভাবে পেস্ট করলাম পরেরটা, তারপরে আমাদের যে এখান থেকে আমাদের বিষয়টা পেস্ট করার পরে তারপর এটাও ধর আমি রিকোয়েস্ট দিলাম, এটাও দিতে হবে। আর লং আনসার টেক্সট থাকবে। রাইট ইউ কমেন্টস এন্ড সাজেশন অ্যাবাউট প্রোডাক্টস কম্পারিজন উইথ আদার, আমাদের এখান থেকে কম্পিটিটিভ টিয়ার্স। মানে তোমাদের এখান থেকে আমরা কি করতে পারি, এই যে আমরা কি এখান থেকে আমরা আর কি কমেন্টস লিখতে পারি এই প্রোডাক্ট সম্পর্কে। যদি তোমাদের কোনো সাজেশন বা কমেন্টস থেকে থাকে এগুলো লিখতে পারি এখানে নিচে। তারপর আমাদের ধরো এটা রিকোয়েস্ট আছে, সব ঠিক আছে। তারপর আবার আমি এখান থেকে আমরা অ্যাড কোয়েশ্চেন আসার পরে এর পরেরটা এখানে আসে আমরা এর পরেরটা এই যে এখান থেকে সিলেক্ট করে আমরা কপি করে তারপর এখানে আসার আমি ধরো কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেই, ব্যাস। পেস্ট করার পরে এটা আমি ধরো কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে কন্ট্রোল ভি দিয়ে আমি ধরো বোল্ড করে ফেললাম। তারপরে এখন আমরা সেম আমরা দিকে আসি। তো এটা আমাদের ধরো আমরা এটা তোমরা এখান থেকে কি রাখতে চাও, তো আমি শর্ট আনসার থাকবে নাকি প্যারাগ্রাফ থাকবে এগুলো তোমরা নিজের মতো দিতে পারো। তো এখন এটা হচ্ছে where are you satisfied with our product performance, share your option। তো এগুলো আমি শেয়ার করতে পারি, এই যে প্রোডাক্ট পারফরমেন্সটা আমাদের এখান থেকে, এটা একটু দেখলে বুঝতে পারবো তোমরা। তারপর রিকুইট এটা আমি দেখিয়ে দিলাম, ব্যাস। তারপর আমি যদি এখন অ্যাড কোশ্চেন আসি, তারপর আমরা আবার আরেকটা কোশ্চেন দিতে হবে। এই যে পরেরটা আমরা দিয়ে দিলাম, এই যে এখান থেকে আমরা এই যে আবার পরেরটা দিয়ে দিলাম। তারপর আমরা এটা সিলেক্ট করে ভোট করে দিলাম, ব্যাস। তারপর আমি ধরো এটা আমি এখান থেকে প্যারাগ্রাফি থাকবে। তারপর আমি ধরো টেল ইউ সামথিং অ্যাবাউট দ্য শপিং এক্সপিরিয়েন্স টু বাই প্রোডাক্ট। তো আমাদের আমাদের প্রোডাক্ট শপিং করার ক্ষেত্রে তো তোমাদের কিরকম অনুভূতি আসে, তো সেটা তোমরা এখান থেকে কিছু লিখতে পারো। তো এখন তোমরা এই সম্পর্কে কিছু একটু লিখতে পারো এই সম্পর্কে। তারপরে প্যারাগ্রাফ থাকবে, রিকুইট দেওয়া থাকবে। তারপর ধরো আমরা আবার এখানে আমাদের প্লাসে প্রেস করে আবার এটা আসি, ব্যাস। এখান থেকে আসার পর আবার এরপরের আমরা প্রশ্নটা কোশ্চেনটা সিলেক্ট করে পেস্ট করে দিলাম। এখন এটা সিলেক্ট করে আমি বোল্ড করলাম। তো এটা কি, would you like a continue with our product I know way। তো এখন আমরা এখান থেকে বলছে যে তুমি কি এই প্রোডাক্টটা তুমি কি পছন্দ করো, এই যে এই প্রোডাক্টটা আর কি। তো এখন আমাদের তো এখান থেকে এই বিষয়টা আর কি বুঝেছে। তো এটা তোমরা পছন্দ করো কিনা এগুলো লিখতে পারো বিষয়গুলা। তো প্যারাগ্রাফ অনুসারে এগুলো দেওয়া আছে। তারপর বোল্ড করতে পারো। তারপর এটা আমি রিকুইট করে দিলাম, দেওয়ার পরে তারপর এটাও তো রিকুইট করে দেওয়া থাকবে, ব্যাস। তারপর আবার আমাদের পরেরটা আসি, ব্যাস। তারপর আমি ধরো এখান থেকে এই পরেরটা এখান থেকে আমরা এটা আমি সিলেক্ট করে পেস্ট করলাম, এটা সিলেক্ট করে আমরা বোল্ড করে দিলাম। তারপর লাগছে হোয়াট কিং অফ চেঞ্জ would you like to see in the our products so as আমাদের এখান থেকে আমাদের in chance your স্টেটিফিকেশন লেভেল। তো এটা কি আমাদের এখান থেকে আমরা মানে এটা বোঝাচ্ছে যে আপনার মানে তোমার যে সন্তুষ্টির যে মাত্রাটা এটা বাড়ানোর জন্য তুমি যে তাদের এই যে প্রোডাক্টগুলোতে কোন ধরনের পরিবর্তন দেখতে চাও, তো সেটা তারা এখানে জিজ্ঞেস করছে, তো সেই সম্পর্কে তোমরা লিখতে পারো। তারপর এটা প্যারাগ্রাফ থাকবে। আর আমি এটা রিকুইট করে দিলাম, এদের এখান থেকে এটা আমরা রিকুইট সিলেক্ট করলে রিকুইট হয়ে গেল। তারপর ধর আমরা আরো ইউজ করতে চাইলে আরো অ্যাড করতে পারি। তো এটা আমরা ধরো এখান থেকে এটাই আমার লাস্ট কোশ্চেন, তো আমি এখান থেকে আর অ্যাড করবো না। তারপর আমি ধরো এখানে আসার পর আমি যদি উপর দিকে আসি, ব্যাস আসলে কিন্তু এটা আমরা দেখলাম। তারপর আমি চাইলে এই লেখাগুলো এই ধরো কাস্টমাইজ থিম চেঞ্জ করতে পারি। নিচ দিকে আসলে এই ধর আমাদের এখান থেকে এই বিষয়গুলো আমরা মানে তোমাদের নিজেদের মতো চেঞ্জ করতে পারো। এই নিচ দিকে আসি এই ধর এখান থেকে টাইমস নিউ রোমান। তারপর আমি ধরে সাইজ বাড়াতে কমাইতে পারি। কোশ্চেন্স এদের কোশ্চেন গুলা যেগুলা, তো এগুলো আমাদের টাইমস নিউ রোমান থাকবে। তারপর আমরা টেক্সট দেখছি টেক্সট থাকবে। তারপরে এগুলো তোমার নানা বিষয় দেওয়া আছে। এই টেক্সট ধরো টাইমস নিউ রোমান। এই যে আমরা কোশ্চেন্স এর সাইজ কতটুকু থাকবে, এতটুকু থাকবে না কতটুকু। তারপর আমরা এখান থেকে ধরো আমাদের এখান থেকে আমাদের যে টেক্সট গুলা এগুলা সাইজ কতটা থাকবে, তো সেটা আমাদের এখান থেকে দেখাবে। তারপর নিচ দিকে আসলে
আমাদের হেডার মানে হেডারে যে ইমেজ এগুলো চুজ করতে পারি। তারপর এই যে এখান থেকে আমরা কি করতে পারি, এই যে আমাদের এই ইগুলা চুজ করতে পারি, মানে আমাদের যে এই যে এইগুলো আছে যে এগুলা কালার গুলো আমরা চুজ করতে পারি কোনটা নিব। এই যেটা দিলে এরকম, তারপর এটা দিলে এরকম থাকবে। তারপর আমরা চুজ ইমেজ, আমি যদি ইমেজ চুজ করতে চাই তাহলে ইমেজ বিভিন্ন ইমেজ দেওয়া আছে। এখন ধর আমরা এখান থেকে আমরা এখান থেকে আমরা এখান থেকে ধর এই আদার্স নামে অপশন দেওয়া আছে। তো এখানে আসলে এখানে বিভিন্ন ধরনের ইমেজ দেওয়া আছে, তোমাদের যেটা পছন্দ হয় তোমরা সেটা দিবে। আমার ধর আমি কোন ইমেজটা দিলাম, ধর আমি এখানে এটা আছে আরো নানা ইমেজ এর অপশন আছে, তো তোমাদের যেটা পছন্দ তোমরা সেটা দিতে পারো। ধর আমি আমার এখান থেকে এই ইমেজটা দিলাম, ইনসার্ট দেই। এখন কিন্তু হেডার হিসেবে এই ইমেজটা চলে আসছে। এখন ধরো এটা আমরা এরকম দিলাম, তারপর এটা আমাদের ধরো এমন থাকবে না, কিরকম থাকবে এটা আমি দেখাই দিলাম। তারপর যদি তোমরা এক্সট্রা কালার দিয়ে চাও, এটা এক্সট্রা আমি কালার দিব, তো এটা দিয়ে দিলে তো এরকম থাকবে। এদের এই যে এরকম এক্সট্রা আমার কালার দেখাই দিলাম, এদের এরকম থাকবে, এরকম হয়ে গেল। তারপর এই যে আমার অ্যাড দিলে অ্যাড হয়ে গেল। তারপর তোমরা এখান থেকে আমি যদি এরকম রাখি এরকম চলে আসলো, এটা দিলে এদের এরকম হালকা এরকম থাকবে। মানে এগুলো তোমরা থিমের বিষয়গুলো করতে পারো। তারপর প্রিভিউতে এসে তোমরা যদি দেখতে চাও দেখতে পারো। তারপর আমরা সেন্ড দিয়ে সেন্ড করতে চাই কোন জায়গায়, ইমেলে সেন্ড করতে পারি। এমবেড আমাদের এখান থেকে যে এমবেড এইচটিএমএল এই করে করতে পারি। লিঙ্ক আমি ধর শর্ট এন্ড ইউআরএল এখানে দেওয়ার পর এটা আমি ধর কপি করলাম, কপি করার পর আমি যদি একটা নতুন ট্যাবের মধ্যে এটা ধরে আমি এখান থেকে আমরা কি করি, এদের এখান থেকে আমরা পেস্ট করি। পেস্ট করার পর ইউআরএলটা পেস্ট করার পর এন্টার প্রেস করলে এদের এখানে বিষয়টা কিন্তু ওপেন হয়ে গেল। এবার আমরা যখন কাস্টমারদের কাছে এটা শেয়ার করব, তো তারা যখন লিঙ্কে ক্লিক করবে এরকম দেখতে পারবে। তো তারা প্রথম থেকে এই বিষয়গুলো একটু বুঝে বুঝে পড়ে নেবে। তারপর তারা ফার্স্ট নেম, তো ফার্স্ট নেমটা তাদের কি, কাস্টমারের ফার্স্ট নেম ধরো আমি হচ্ছে একজন কাস্টমার, তো একজন, এটা ধরো আমার ফর্ম, জাস্ট তোমাদের এক্সাম্পল দেওয়ার জন্য বলছি, এটা আমার ফর্ম না, একজন ধরো ফর্মটা বানালো, এখন সে আমার কাছে শেয়ার করলো। তো এখন আমি ধরো এখান থেকে আমি একজন কাস্টমার, তা আমি আমার ফার্স্ট নেমটা দিব। তো আমি আমার ফার্স্ট নেমটা দিলাম কি, নুসরাত, ব্যাস। তারপর আমরা লাস্ট নেমটা দিলাম ইচ্ছে, ব্যাস। তারপর ধরো আমার এড্রেস কোথায়, আমার এড্রেস আমি দিলাম বাংলাদেশ, তারপর আমি দিলাম ঢাকা মিরপুর, ব্যাস। আমি তোমরা দিতে পারো। তারপর ধরো আমাদের এখান থেকে আমাদের কন্ট্যাক্ট নাম্বার তোমরা, আমি যদি কন্ট্যাক্ট নাম্বার যদি ভুল লেখা দেয় তাহলে জানকার আমাদের এখান থেকে কন্ট্যাক্ট নাম্বার এরকম চলে আসে। তো আমি এখানে সঠিক নাম্বার অবশ্যই দিতে হবে, আমি তার সঠিক নাম্বার দিই 01737824520, ব্যাস। আমি ধরো এখান থেকে এখানে আমরা ধরো একটা নাম্বার দিলাম আর কি, জাস্ট তোমার দেখানোর জন্য আন্দাজ একটা নাম্বার দিলাম। তো এখান থেকে ধরো এটা আমার নাম্বার। তারপর ইমেল, তো ইমেলও কিন্তু আমরা এখানে ভুলভাল দেওয়া যাবে না, যে ভুলভাল যদি আমরা দিই তাহলে আমাদের এখান থেকে আসবে, যারা ভুলভাল ইমেল দিলাম, তারপর আমার কাছে রং ইমেল অ্যাড্রেস চলে আসছে। এখন আমরা এখানে সঠিক ইমেল অ্যাড্রেস দিতে হবে। তো আমি তার ইমেল অ্যাড্রেসটা দিলাম ইচ্ছে, এখান থেকে এখানে আমরা ইচ্ছে 3210 আমি ধরো একটা সুন্দর দেখে দিই ইচ্ছে 369, তারপর আমাদের এখান থেকে দিলাম gmail.com, তারপর এখান থেকে এখান থেকে আমরা এই ধরো এটা দিলাম, ব্যাস। তারপর লং ইউ হ্যাভেন বি, মানে যে এখান তারপর এই যে কোশ্চেন গুলো আমরা আনসার দিয়ে দিব। ধরো আমি এই আনসার লিখতেছি, তো তোমরা একটু সময় নিয়ে তোমরা এই আনসার গুলো দিয়ে দিবে। দেওয়ার পরে এখন আমি যদি সাবমিট দিই, এই বিষয়টা আমি ধরো বাদ রাখলাম, এটা কিন্তু আমাদের দিতে হবে। এখন আমি সাবমিট হবে না, মানে এটা না দিয়ে আমরা যেগুলো এখানে রিকুইট করা আছে না দিয়ে সাবমিট করতে পারবো না। এখন যদি সাবমিট করি, এখন সাবমিট করলে কিন্তু এই লেখাটা চলে আসে। এখন চাই যেন এই লেখাটা না আসে, আমি যদি রেসপন্সে আসি, এখন রেসপন্সে যদি এই যে এখান থেকে কোশ্চেনে আসি, দেন তোমাদের বিষয় একটু দেখাই কোথায় অপশনটা, এই যে আমি এখান থেকে আমি যদি এই যে সেটিংসে আসি, ও সেটিংস এর মধ্যে এই যে আমাদের এখানে একটা অপশন দেওয়া আছে প্রেজেন্টেশন, তাই প্রেজেন্টেশনের মধ্যে এই যে দিকে দেওয়া আছে কি, এই যে এখান থেকে আমরা কনফার্ম মেসেজ, তো কনফার্ম মেসেজ দ্বারা আমি এখানে আমরা লেখা রাখছি আগে থেকে, তো এই মেসেজটা ধরো আসবে। তো আমি কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে আমি সেভ দিই, সেভ হয়ে গেল। এখন যদি আমরা এখানে দেখি, এখন যদি আমরা একটু ডিলিট দিই, ডিলিট দিলে এদের এখন আমরা যখন এই যে ফর্মটা পূরণ করবো, আমার ফার্স্ট নেম এমন, লাস্ট নেম এটা, তারপর আমি ধরো আমার এড্রেস এই জায়গায়, এখান থেকে তারপর এই জায়গায়, তারপর আমাদের এখান থেকে আমার কন্ট্যাক্ট নাম্বার এমন, এদের এখান থেকে আমি এভাবে দিলাম, মানে জাস্ট আমাদের বিষয়ে দেখাচ্ছি। ইমেল অ্যাড্রেস দ্বারা আমি এরকম, তারপর আমরা এখানে
gmail.com। তারপর আমি ধরো আমার এই যে এখান থেকে কি সম্পর্কে এই যে অ্যান্সার গুলো দিব, ব্যাস এই যে আমরা তখন অ্যান্সার গুলো দিব, ব্যাস দেওয়ার পর আমি সাবমিট দিই, ব্যাস সাবমিট হয়ে গেল। এখন আগে কিন্তু অন্য ধরনের লেখা আসছিল, কিন্তু এখন যখন আমরা আমাদের এখানে সাবমিট করলাম, এখন ধরো এই ধরনের যে থ্যাংক ইউ ফর কমপ্লিট দিস সার্ভি, এই ধরো এখান থেকে কিন্তু আমরা এখানে এরকম আমাদের চলে আসছে এই যে আমাদের এই বিষয়টা, আমাদের কনফার্ম মেসেজটা। তারপর আমরা কিন্তু আমাদের এটা আমাদের দুইজন কিন্তু আমাদের এখানে রেসপন্স আর কি এটা সাবমিট করছে ফর্মটা। তো এখন তো কিন্তু এই রেসপন্সে দেখাচ্ছে একজন হচ্ছে যে এরকম নাম, আরেকজন ইচ্ছেদার, আরেকজনের এড্রেস এরকম, আরেকজনের এখান থেকে আমরা কি এদের এড্রেস, আরেকজনের এরকম, তারপর কন্ট্যাক্ট নাম্বার, ইমেল, তাদের যে কার ইমেল এড্রেস কেমন, তারপর কে কি খুব মন্তব্য করছে, ব্যাস সেগুলো দেখাবে। আর কোশ্চেন থেকে এই বিষয়গুলো তো করতে পারি। আর স্যান্ডের বিষয়ে তো আমি দেখলাম তোমাদের। তারপর এখানে আসতে মেকের কপি, আমি দিয়ে যে মেকের কপিতে আসি, মেকে আমরা কপি করতে পারি, তো কপি করতে পারি, এই বিষয়গুলো করতে পারি, কিবোর্ড শর্টকাট গুলো দেখতে পারি গুগল ফর্মের। তারপর আমাদের যদি এখন আমি যদি আমরা এই রেসপন্স আসার পর এই যে একটা অপশন আছে এই লিঙ্ক টু শিট, আমরা এটা দিলে কি কাজ করে, আমরা শিটে লিঙ্ক হয়ে যাবে বিষয়গুলো। তারপর আমরা যখন লিঙ্ক হয়ে যাবে ক্রিয়েট দিলে এদের বিষয়টা তৈরি হয়ে গেল। এখন কিন্তু আমাদের গুগল শিটে সেম বিষয়টা ধরো এই গুগল শিটে দেখতে পারি, এটা হচ্ছে আমাদের বিষয়টা কাজ করে। আবার এখান থেকে আমরা এখানে আমরা আনলিঙ্ক ফর্ম দিলে আই ফর্মটা গুগল শিটে আনলিঙ্ক হয়ে যাবে। তারপর এক্সপেক্ট রেসপন্স এটা দিলে আমি যদি এটা অফ করে দিই তাহলে কি কাজ করবে, যখন পিপলরা এই যে এখান থেকে লিঙ্কটা ক্লিক করবে, এটা না লিঙ্কটা, এটা না এখানে আমি তোমাদের বিষয় দেখাই। আমি যখন এই যে পিপলরা এই লিঙ্কটা আমি যখন এখানে আমাদের এখানে ঢুকবে, ঢুকার পর এখন কিন্তু তারা এই ফর্মটা ফিল আপ করতে পারছে না। কেন? কারণ এই যে আমাদের কিন্তু এই যে ধরো এখানে কিন্তু এটা আমরা কি করে দিছি, এই যে আমাদের এটা আমাদের যদি আমরা অন অফ করে থাকা, আমাদের যদি অফ করে থাকে আমাদের থাকে, তাহলে পিপলরা এই ফর্মটা পূরণ করতে পারবে না, আর আমাদের আর কি কাস্টমাররা। তারপর এটা অন করা থাকলে এখন যদি আমি একটু রিলোড দিই, এখন আবার কাস্টমাররা এদের ফর্মটা ফিল আপ করতে পারবে। তো এটা হচ্ছে আমাদের এই দুইটার মধ্যে পার্থক্য, এটা আমি দেখলাম। তারপরে সেটিংসের এই বিষয়গুলো তো আমি তোমাদের সব দেখালামই। তারপরে এই থিমটি আমি কিন্তু তোমাদের সব দেখিয়েছি, দেখানোর মতো এবং কাজটা করতে পারি। তো আমরা খুব সহজেই আমাদের গুগল ফর্ম ব্যবহারের মাধ্যমে এখান থেকে আমরা কি করতে পারি, প্রোডাক্ট সার্ভে ফর্ম অথবা কাস্টমার ফিডব্যাক ফর্ম তৈরি করতে পারি। ফ্রেন্ডস, আজকের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সবার সাথে শেয়ার করবে।